নমস্কার, আমি মধুমিতা। আপনারা আমার ভিডিও ডেইলি দেখে থাকেন। আমি সেখানে খাবার প্রেজেন্টেশনের ভিডিও দিই। কিন্তু আজকে যাচ্ছি একটা রাজবাড়ি দেখতে। তাই প্রথমে ভেবেছিলাম কিছু রাজকীয় খাবার-দাবারই বানিয়ে যাব। তারপরে মনটাকে বোঝালাম যে না, না অত রাজকীয় খাবার খেতে হবে না। নরমাল খাবার খেয়ে দিয়ে পরে রাজবাড়িটা ঘুরে আসি। সেই জন্য প্রথমে করেছি সেদ্ধ ভাত, তার সাথে নিয়ে নিয়েছি ঘি। আর তার সাথে একটু বেশ সুন্দর করে মেখেছি আলুটাকে, সেদ্ধ আলু। আর এটা হচ্ছে ডাল ভর্তা। ডাল ভর্তার তো আপনারা জানেনই কতটা সুন্দর খেতে লাগে। আর এটা নিয়ে নিয়েছি লাউ আলু পোস্ত, ওটা বড়ি দিয়ে বানানো হয়েছে। আর সাথে শাক ভাজা, রসুন দিয়ে বেশ সুন্দর করে শাক ভাজা। কিন্তু রাজকীয় একটা জিনিস রেখেছি, পোস্ত এখন পাতে থাকা মানে রাজকীয় ব্যাপারই। তাহলে আজকের এগুলিই ছিল আমার মেনুতে। কেমন লাগলো একটু জানাবেন। কিন্তু রাজবাড়ি আমি আপনাদেরকে দেখাবই। চলুন রাজবাড়িটা একটু ঘুরে নিই। এটা হচ্ছে 350 বছরের পুরনো একটি শিবলিঙ্গ। দারুণ অসাধারণ সুন্দর। আর তার সাথে রাজমহলটিও কিন্তু বেশ সুন্দর। আজ রাজা নেই, রানী নেই, কিন্তু রাজকীয়তার যে ছোঁয়া সেটা কিন্তু চারিদিকে জানান দিচ্ছে যে একসময় রাজা রানী বেশ সুন্দরই এখানকে তৈরি করে দিয়ে গেছেন। অপূর্ব সুন্দর চারিদিকের দৃশ্য। দেখুন এই 12টি যে পরপর মন্দির আছে, প্রথমে সিংহদ্বারের সামনেই ওইটা দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর এটা হচ্ছে রাজবাড়ি, পাশেই হচ্ছে দোল মন্দির, তারপরে নাট মন্দির, এটা হচ্ছে রাসমঞ্চ। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। যেই দিকে দেখছি সেই দিকটাই দেখলে মন ভরে যাচ্ছে যে রাজা রানী